বুধবার মধ্যরাতে রেল উপদেষ্টা ফাউজুল কবির খানের বাসভবনে বৈঠকে বসেন আন্দোলনরত রেল শ্রমিকদের প্রতিনিধিরা। রেল সচিব, উচ্চপদস্থ কর্মকর্তা, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ছাত্র সংগঠনের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন। আমাদের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দীর্ঘ আলোচনার পর রেল উপদেষ্টা জানান, রানিং স্টাফদের দাবির অধিকাংশই মেনে নেওয়া হয়েছে। রেলের যারা ওনারা যে বিদ্যমান যে সুবিধা দিয়ে আছে সেগুলো সব বহাল থাকবে। আগে থেকে চলে যেগুলো আসছে সেগুলোতে কোনো হবে না, পরিবর্তন হবে না। রানিং স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মজিবুর রহমান রেলের সব স্টাফদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন। সেই হিসাবে আমি জনদুর্ভোগ এবং জনসাধারণের, যাত্রী সাধারণের যে আমরা করতে চাইনি কোনোদিনও। আমরা যাত্রী সাধারণের উপরে আমাদের এই দুর্ভোগ আমরা চাই না। আমরা বাধ্য হয়ে কোনো রীতি ডাক দিয়েছিলাম। আমরা আমাদের কাছে আমরা নিজের থেকে দুঃখিত প্রকাশ করতেছি এবং আমরা এখন থেকে আমি আমার স্টাফ ভাইদেরকে বলবো তারা যেন তাদের কর্মে ফিরে যায়। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন, আনুতোষিক সুযোগ সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন রেলের রানিং স্টাফরা। এর আগেও এ নিয়ে কয়েক দফা কর্মসূচি পালন করেন তারা। সবশেষ 28 জানুয়ারি সকাল থেকে কর্মচারীরা কর্মবিরতি শুরু করলে দেশ জুড়ে রেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তাজফিয়া উখরোজ, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।